হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করে দেবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো তোমরা হচ্ছে যারা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট কবে বের হবে এটার জন্য ওয়েট করে রয়েছো, এটা একেবারেই স্বাভাবিক একটা ব্যাপার, কেননা তোমাদের এখনো পর্যন্ত স্টাফ নার্সের কোনো রিক্রুটমেন্ট বের হয়নি। ঠিক আছে, তো আমি আগের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করেছি কবে তোমাদের রিক্রুটমেন্ট বের হতে পারে, এবং তোমরা অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছিলে যে তোমাদের কাট অফ মার্কস নিয়ে ডিসকাস করার জন্য, এবছরের কাট অফ মার্কস কততে নামতে পারে। ঠিক আছে, তো আমার ফেসবুক পেজে যারা রয়েছো তারাও অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করছিলে, তো সেই কারণেই আমি তোমাদের সাথে ডিসকাস করব। আগের দিন হচ্ছে আমি ভিডিওতে তোমাদের শুধুমাত্র জিএনএম ফিমেলদের সেখানে কাট অফ মার্কস নিয়ে ডিসকাস করেছি, বাট আজকে আমি তোমাদের পুরো টোটাল ব্যাপারটা ক্লিয়ার করব। ঠিক আছে, জিএনএম ফিমেল, জিএনএম মেল এবং হচ্ছে বেসিক বিএসসি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে, এবং আগের যে প্যানেল লিস্ট ছিল সেখানে কাট অফ লোয়েস্ট কাট অফ মার্কস কততে নেমেছিল, তো এগুলো নিয়ে ডিসকাস করব। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। ঠিক আছে, তাহলে পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হবে যদি পুরো বিষয়টা তোমরা বুঝতে পারো। যাই হোক, চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের এই যে কাট অফ মার্কস নিয়ে ডিসকাস করব, এবং তোমাদের রিক্রুটমেন্ট আমি তোমাদের বলেছি যে লোকসভার যেহেতু ভোট তোমাদের চলেই এসছে, ডেট ঘোষণা হয়ে গেছে, সো তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট এই ভোটের পরই কিন্তু রিক্রুটমেন্ট বের হবে, এর আগে কোনো সম্ভাবনা নেই। তো এই রিক্রুটমেন্টে তোমাদের যে তোমরা যে ফর্ম ফিল আপ করবে, তোমাদের এই বছর হচ্ছে অনেক ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করতে পারবে, যেহেতু নভেম্বর ডিসেম্বরের দিকে বের হওয়ার কথা, ফলে মানে এত দিন হয়ে গেল এখনো পর্যন্ত নোটিশ পাবলিশড হয়নি। তো সেক্ষেত্রে আগের বারের যে প্যানেল লিস্ট সেখানে হচ্ছে অনেক 21-22-এর ব্যাচ, ঠিক আছে, 20-র ব্যাচ পর্যন্ত হচ্ছে অনেক ক্যান্ডিডেট সেখানে চান্স পায়নি। তো সেক্ষেত্রে সেই সমস্ত ব্যাচের ক্যান্ডিডেট রয়েছে, প্লাস হচ্ছে যাদের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন ধরো মানে ডিসেম্বরে হচ্ছে যদি তোমাদের রিক্রুটমেন্ট যেরকম বের হয় সেরকম যদি বের হতো তাহলে কিন্তু তারা চান্স পেত না, বাট এখনো পর্যন্ত যেহেতু রিক্রুটমেন্ট বের হয়নি তো অনেকের কাছেই রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন চলে এসেছে। ঠিক আছে, তো ফলে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সো তোমাদের কম্পিটিশন এবছর কিরকম হবে সেটা তোমরা আশা করি বুঝতে পারছো। তো যাই হোক, আজকে আমি তোমাদের এই কাট অফ মার্কস নিয়ে ডিসকাস করব। প্রথমে আমি তোমাদের যে বেসিক বিএসসি ক্যান্ডিডেট রয়েছে তাদের কাট অফ নিয়ে ডিসকাস করব, তারপর আমি একে একে জিএনএম মেল জিএনএম ফিমেলদের ডিসকাস করব। ঠিক আছে, তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে বিএসসিদের এক্সপেক্টেড কাট অফ নিয়ে ডিসকাস করতে, তো আজকের ভিডিওতে আমি পার্ট মানে প্রত্যেকটা জিএনএম মেল বলো ফিমেল বলো সকলেই ডিসকাস করব। তো প্রথমে আমরা বেসিক বিএসসি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের চলো আগে দেখে নিই। ঠিক আছে, তো এখানে দেখো বেসিক বিএসসি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে 22-23-এর যে প্যানেল লিস্ট সেখানে কাট অফটা আগে বলবো, তারপর তোমাদের এক্সপেক্টেড যে কাট অফ মার্কস সেটা নিয়ে তোমাদেরকে বলবো। দেখো যে 22-23-এর যে প্যানেল লিস্ট ছিল রিক্রুটমেন্টের, সেটাতে ইউআর ক্যাটাগরির ছিল লোয়েস্ট কাট অফ মার্কসের কথা বলছি, এটা 54.55। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারভিউ মার্কস ইনক্লুডেড রয়েছে এর মধ্যে, তো এটা হচ্ছে ইউআর আনরিজার্ভড ক্যাটাগরির লোয়েস্ট কাট অফ ছিল 54.55 এবং তোমরা জানো যে সেকেন্ড আরেকটা প্যানেল লিস্ট বের হয়েছে। ঠিক আছে, আগের মানে এটা কিন্তু বের হয় না, এই বছরেই আবার নতুন করে বেরিয়েছে সেকেন্ড প্যানেল লিস্ট। তো যাই হোক, এটা তোমাদের কাছে খুব বড় একটা সুখবর, তোমরা হচ্ছে মানে আশাই করতে পারোনি। তো যাই হোক, বেরিয়েছে, তো সেখানে কিন্তু ইউআরদের কাট অফ নেমেছে, যেটা 54.55 ছিল সেটা কিন্তু 54.20-তে নেমেছে। ওবিসি বিদের লোয়েস্ট কাট অফ রয়েছে 43.31,
43.31 এটা হচ্ছে ওবিসি বি ক্যান্ডিডেটদের, আর ওবিসি এ ক্যান্ডিডেটদের রয়েছে 40.25। এসসি ক্যাটেগরির লোয়েস্ট কাট অফ রয়েছে 35.73। এসটিদের রয়েছে 40.98। পিডাব্লিউডিদের লোয়েস্ট কাট অফ রয়েছে 43.16। তো দেখো ইউআরদের এবছরের এক্সপেক্টেড কাট অফ মার্কস তোমরা ধরে রাখো 60 অ্যাবাভ। যেহেতু 54.55 ছিল, তোমাদের আমি বললাম যে অনেক এবছর ক্যান্ডিডেট রয়েছে, এখনো পর্যন্ত তোমাদের রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হয়নি। তো যাই হোক, তোমাদের এবছরের কাট অফ তোমরা ইউআর ক্যাটেগরির যারা রয়েছে তারা ধরে রাখো 60 অ্যাবাভ। ওবিসি বিদের আগের বারের কাট অফ ছিল 43.31, তোমরা এবছর ধরে রাখো এক্সপেক্টেড কাট অফ মার্কস বলছি, এটা লোয়েস্ট কাট অফ তোমরা ধরে রাখো 50 থেকে 52। ওবিসি এদের 40.25 ছিল গত প্যানেল লিস্টে, এবারে তোমরা এক্সপেক্টেড ধরা যাচ্ছে 42 অ্যাবাভ। ঠিক আছে, নেক্সট হচ্ছে এসসিদের 35.73 ছিল, সেটার কাট অফ তোমরা এখন ধরে রাখো 40 অ্যাবাভ। এসসিদের হচ্ছে এক্সপেক্টেড কাট অফ 40 অ্যাবাভ। এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে 40.98 ছিল, এবারের প্যানেলে তোমরা ধরে রাখো এক্সপেক্টেড কাট অফ ধরে রাখো 42 থেকে 43 পিডাব্লিউডি অল। ঠিক আছে, তো এটা গেল বেসিক বিএসসি। এরপর তোমাদের সাথে ডিসকাস করব জিএনএম মেল ক্যান্ডিডেটদের কিরকম কাট অফ যাবে। তো এরপর দেখো মেল ক্যান্ডিডেটদের, তোমরা জানো যে মেল ক্যান্ডিডেটদের সিট কিন্তু জিএনএম মেল ক্যান্ডিডেটদের কথা বলছি, সিট কিন্তু অনেক কম থাকে। তো দেখো ইউআরদের কাট অফ ছিল গত প্যানেলে 59.31, ইউআরদের কাট অফ ছিল 59.31। ঠিক আছে, সেকেন্ড যে প্যানেলিস্ট বেরিয়েছিল সেখানে সেটা নেমে হয়েছিল 59.21। এটা হচ্ছে লোয়েস্ট কাট অফ, মানে হচ্ছে লিস্টে যার লাস্টে নাম রয়েছে তার কাট অফ ছিল 59.31, সেকেন্ড প্যানেলিস্টে সেটা নেমেছে 59.21। এসসিদের ছিল 39.48, এসসিদের লোয়েস্ট কাট অফ ছিল 39.48। এসটিদের কাট অফ ছিল 49.23। ওবিসি এদের লোয়েস্ট কাট অফ ছিল 46.22। তো সেকেন্ড প্যানেলিস্ট যে বেরিয়েছিল সেখানে সেটা নেমে হয়েছে 46.08। এবং ওবিসি বি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের লোয়েস্ট কাট অফ ছিল 54.63। এটা 22-23-এর রিক্রুটমেন্টের বলছি, 54.63। যখন সেকেন্ড প্যানেলিস্ট দিয়েছিল সেটা নেমেছিল 54.51। এরপর এবছরের এক্সপেক্টেড কাট অফ তোমরা ধরে রাখো ইউআর জিএনএম মেলদের কথা বলছি, ইউআর ক্যাটাগরির যারা রয়েছে তারা 59 থেকে 62। এসসি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের এক্সপেক্টেড কাট অফ যেতে পারে হচ্ছে 40। ঠিক আছে, তোমরা ধরে রাখো 39 থেকে 40। এসটি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের 50 থেকে 51। ওবিসি এ যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা 40 অ্যাবাভ। ওবিসি বি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা 55 থেকে 56। তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের কাট অফ কত নামছে। ঠিক আছে, তোমাদের কাট অফ কত হচ্ছে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমাদের তোমাদের মার্কস কিভাবে ক্যালকুলেট করবে সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি। তোমরা যারা নতুন এখনো পর্যন্ত জানো না কিভাবে ক্যালকুলেট করবে একাডেমিক মার্কস এবং এক্সপিরিয়েন্স নাম্বার, তো আমার ভিডিও সেকশনে গেলে আগের ভিডিওগুলো দেখতে পারবে। এছাড়াও এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করেও কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো এই গেল বেসিক বিএসসি জিএনএম মেল ক্যান্ডিডেট। এরপর আমি জিএনএম ফিমেল ক্যান্ডিডেটদের কাট অফটা চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো এটা হচ্ছে জিএনএম ফিমেল ক্যান্ডিডেট। তোমাদের আমি বলেছিলাম যে 22-23-এর যে রিক্রুটমেন্টে সেখানে 7,477 জনের মতো ফর্ম ফিল আপ করেছিল, সিট ছিল 3,561 এবং প্যানেল লিস্টের নাম ছিল 3,307 জনের। তোমরা এখানে বুঝতেই পারছো তোমাদের কম্পিটিশন কীরকম হয়, কতটা তোমাদের এবছর কিন্তু আরও টাফ হবে, যেহেতু এখনো পর্যন্ত রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হয়নি।
তো তোমরা হচ্ছে ভালো করে প্রিপারেশন নিতে থাকো। আশা করি তোমরা ইন্টারভিউর জন্য খুব ভালো করেই প্রিপারেশন নিতে পারছো, যেহেতু তোমরা অনেকটাই টাইম পাচ্ছ, ঠিক আছে। এবং আমার চ্যানেলে আমি হচ্ছে তোমাদের টপিক ওয়াইজ ডিসকাস করে দিচ্ছি, ইন্টারভিউর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার নিয়েও ডিসকাস করছি। তো যারা ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে ক্লিক করে। যাই হোক, দেখো ইউআরদের সিট ছিল, জিএনএম ফিমেল ক্যান্ডিডেট ইউআরদের সিট ছিল 1355, সেখানে পুরোটাই ফুল হয়ে গেছে, ঠিক আছে, পুরোটাই ফুল হয়ে গেছিলো। এসসিদের ছিল 1096, সেখানে 1000টা ফুল হয়েছিল, বাকি 96টা কিন্তু খালি ছিল। এসটিদের 277 সিট ছিল, তার মধ্যে 270 জনের প্যানেলে নাম ছিল। ওবিসি এদের হচ্ছে 562, তার মধ্যে 496 জন ছিল। ওবিসি বি 182, যেহেতু ওবিসি বিদের কম সিট, পুরোটাই ফুল হয়ে গেছিলো। এবং এছাড়াও অনেক ক্যান্ডিডেট রয়েছে ওবিসি বি থেকে যারা এখনো পর্যন্ত কোনো চান্স পায়নি, ঠিক আছে। তো কাট অফ 2022-23-এর ইউআরদের কাট অফ নেমেছিল 63.26। তো সেকেন্ড প্যানেল লিস্টে সেটা কিন্তু 63.26 থেকে নেমে হয়েছে 63.15। ইউআরদের কথা বলছি, 63.15। এসসি ক্যান্ডিডেটদের কাট অফ ছিল 38.55। এসটিদের ছিল 38.53। এসটিদের লোয়েস্ট কাট অফ ছিল 38.53। ওবিসি এদের লোয়েস্ট কাট অফ ছিল 39.74। ওবিসি বিদের লোয়েস্ট কাট অফ ছিল 60.85। সেকেন্ড প্যানেল লিস্ট যেটা বেরিয়েছে তোমরা চেক করলে বুঝতে পারবে, সেটা কমে কিন্তু হয়েছে 60.82। তো তোমরা যারা ওবিসি বি এবং ইউআর ক্যান্ডিডেট রয়েছে, জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে, তারা কিন্তু অবশ্যই ভালো করে প্রিপারেশন নেবে। তোমাদের কম্পিটিশন আরও বেশি টাফ হবে, প্রত্যেক বছরই তাই হয়। ওবিসি বি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের সিট সংখ্যা প্রচুর কম থাকে, ঠিক আছে। তো যাই হোক, এবছরের এক্সপেক্টেড কাট অফ মার্কস দেখো, ইউআরদের 63 থেকে 64। তারপর এসসি ক্যান্ডিডেটদের দেখো 38.60 থেকে 39.60। এবছরের এক্সপেক্টেড কাট অফ মার্কস এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের 38.60 থেকে 39.60। এসটি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের এক্সপেক্টেড কাট অফ মার্কস 38.20 থেকে 39। এটার এদিক ওদিক একটু হলেও নিচেও হতে পারে বা একটু উপরেও হতে পারে, ঠিক আছে। তো তোমরা যারা এই যে কাট অফ মার্কসের কথা বলছি, তার থেকে যাদের একটু কম নাম্বার আছে তারা যে একেবারেই চান্স পাবে না সেরকমটা কিন্তু কোনো ব্যাপার নয়। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কাট অফ মার্কস কত হচ্ছে। যাই হোক, ওবিসি এই যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের এক্সপেক্টেড কাট অফ মার্কস ধরে রাখো 40 থেকে 41। ওবিসি বি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের কাট অফ 61 থেকে 62। মানে সেকেন্ড যে প্যানেল লিস্ট সেখানে 60.82-তে নেমেছিল। তো এবছরের এক্সপেক্টেড কাট অফ তোমরা ধরে রাখো 61 থেকে 62। এটা পুরোটাই কিন্তু লোয়েস্ট কাট অফ মার্কসের কথা বললাম, সেটা ইনক্লুডেড এক্সপিরিয়েন্স নাম্বার এবং হচ্ছে তোমাদের ইন্টারভিউ মার্কস। তো যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। তোমাদের এই এক্সপেক্টেড কাট অফ মার্কস নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করছিলে মানে তোমাদের সাথে ডিসকাস করার জন্য, তো সেই কারণেই আমি তোমাদের সাথে ডিসকাস করলাম। এছাড়াও যে আগের ইয়ারের যে কত কাট অফ ছিল সেগুলো নিয়ে আমি আগে কিন্তু ভিডিও বানিয়েছি, তোমরা যদি 21-22-এর বলো, ঠিক আছে, এবং পুরো বিষয়টা তোমরা যদি জানতে চাও তো আমার আগের ভিডিওগুলো দেখবে। এটাতে আমি শুধু গতবারের যে প্যানেল লিস্ট ছিল আর সেকেন্ড প্যানেল লিস্ট বেরিয়েছে সেটার সাথে ডিফারেন্সিয়েট করে তোমাদের এক্সপেক্টেড কাট অফ মার্কস কতটা নামবে সেটা কিন্তু তোমাদেরকে জানালাম। যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ইনফর্মেটিভ বলে মনে হয় বা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাইছো, আমি সেই রিলেটেড টপিক নিয়ে চলে আসার চেষ্টা করব। আর কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের কাট অফ মার্কস কত হচ্ছে, ঠিক আছে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।